আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় ক্যামেরা জিকেম এর নতুন একটি ভার্সন নিয়ে আসলাম। সাথে আপনারা অনেকগুলো প্রিমিয়াম এক্সএমএল পেয়ে যাবেন, যে এক্সএমএল গুলো দিয়ে আপনারা হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন, নেচার ফটোগ্রাফি করতে পারবেন। তো জিকেম সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা রয়েছে যে জিকেম দিয়ে ছবি তুললে সাথে সাথে কিন্তু ফটোটা এডিট হয়ে যায়, এক্সট্রা করে আর এডিট করা লাগে না। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নেবেন ক্যামেরাটা কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং এক্সএমএল গুলো সেটআপ করবেন। আর এই ক্যামেরাটির এক্সএমএল সেটআপ একটু ডিফারেন্ট টাইপের, সো আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে কিন্তু শিখতে হবে যে কিভাবে এক্সএমএল গুলো সেটআপ করতে হয়। রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে নাও। ওকে, তাই আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপরে উইগো কাপ লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিয়ে আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এই পেজটিতে আসার পর খেয়াল করুন এখানে একটি সার্চের অপশন রয়েছে। যে সার্চের অপশনটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা এলএমসি লিখে জাস্ট এলএমসি লিখে স্পেস দিবেন, তারপরে 8 লিখবেন, এলএমসি 8 লিখে সার্চ করে দিবেন। আর অবশ্যই এলএমসি লেখাটা একটু বড় হাতে লিখে নেবেন, তাহলে কিন্তু একদম উপরে পোস্টটা চলে আসবে। ওকে, একদম প্রথম যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটাতে একটা ক্লিক করে দিবেন। নতুন এই পেজটিতে আসার পর একদম নিচে চলে যাবেন। নিচে আসার পর আপনারা ক্লিক হেয়ার টু গেট এলএমসি এরকম একটা বড় লেখা পেয়ে যাবেন। সিম্পলি এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে হয়তো অ্যাড আসতে পারে বা এরকম ব্রাউজারগুলো শো করতে পারে। আপনি জাস্ট এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা আবার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিপ ফাইল চলে আসছে। এই যে উপরে একটা ডাউনলোড বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনারা এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে আপনার মোবাইল ফোন থেকে, তারপর চলে যাবেন ফোন স্টোরেজে। ফোন স্টোরেজে যাওয়ার পর আপনারা ডাউনলোডে গেলে কিন্তু জিপ ফাইলটি পেয়ে যাবেন। আর এই জিপ ফাইলটি আনজিপ করতে হলে অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে হবে। তো পূর্বের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে আমি 4বারে 4টা পাসওয়ার্ড দিয়েছিলাম, মানে 4টা ওয়ার্ড দিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওতে আমি একসাথেই সম্পূর্ণ পাসওয়ার্ডটা দিয়ে দিব, যাতে সহজে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে এই জিপ ফাইলটা আনজিপ করতে পারেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে জিপ ফাইলটা কীভাবে আনজিপ করতে হয় শেখাবো আপনাদেরকে, তাই এই জিপ ফাইলটাতে ক্লিক করে দিব। তারপর এখানে যে ফোল্ডারটা আছে ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। চলে যাব ফোন স্টোরেজে, তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমাদের ইচ্ছে মতো একটা নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তো এই দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেই ফোল্ডারে চলে যাব। তারপর এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। তারপরে কিন্তু আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব, আবার টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আমি যে নিয়মটা দেখালাম সেম নিয়মে কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে। তারপর এখান থেকে ভিউতে ক্লিক করব, আমরা সেই ফোল্ডারে চলে যাচ্ছি। আসার পর এখানে জিকেমটা রয়েছে, সাথে কিন্তু এক্সএমএলটা রয়েছে। তো প্রথমে আমরা জিকেমটা ইনস্টল করে নিব। ভিউয়ার্স, ক্যামেরা সেটআপ হয়ে যাওয়ার পর এখন আমাদের এক্সএমএল সেটআপ করার পালা। ওকে, তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। আমাদের ক্যামেরা অ্যাপটি ওপেন হয়ে যাবে, জাস্ট এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপর এখান থেকে সবগুলো পারমিশন দিয়ে দিব। আর হয়তো এই ক্যামেরা অ্যাপটি অনেকের মোবাইলে নাও চলতে পারে বা হ্যাং করতে পারে। তো কীভাবে সমস্যাগুলো সমাধান করবেন সেটাও শিখিয়ে দিব। এখান থেকে ডানে ক্লিক করব। তো প্রথম আমাদের সেটিংস হচ্ছে উপরে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছি, এই সেটিংস আইকনে ক্লিক করব। এখান থেকে আমি মোর সেটিংসে ক্লিক করে দিব। ওকে, তাহলে আমাদের ক্যামেরা সেটিংসে কিন্তু নিয়ে যাবে। তারপর এখানে 5 নম্বরে খেয়াল করুন এক্সএমএল কনফিগ, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। তারপর এখানে কনফিগ সেভ নামে একটা লেখা পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন কনফিগ সেভে ক্লিক করবেন। তারপর আপনি আপনার ইচ্ছে মতো একটা নাম দিয়ে একটা কনফিগ সেভ করে নেবেন। এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে কনফিগটা সেভ হয়ে যাবে। এখন আমরা আমাদের ফোন স্টোরেজে আবার চলে যেতে হবে। যাওয়ার পর আমাদের একটি অটোমেটিকলি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এসজিকেম। এখন এই ফোল্ডারে আমাদের এক্সএমএলটা নিয়ে আসতে হবে। তাই আমরা যে ফোল্ডারে জিপ ফাইলটা আনজিপ করেছিলাম সেই ফোল্ডারটাতে চলে যাব। ওকে, ফোল্ডারটাতে যাওয়ার পর এখন আমরা এই এক্সএমএলটা সিলেক্ট করব, নিচ থেকে মুভে বা কপিতে ক্লিক করব। তারপর চলে যাব ফোন স্টোরেজে, তারপর এসজিকেম ফোল্ডারটাতে চলে যাব। এই ফোল্ডারটাতে আবার চলে যাব, এখান থেকে এক্সএমএলে ক্লিক করব, এখান থেকে মুভ টু হেয়ারে ক্লিক করে দিব। আমাদের কাজটা মোটামুটি শেষ। এখন আমরা আবার ক্যামেরা অ্যাপটিতে চলে যাব। এখন আমরা এক্সএমএল দিয়ে ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্যামেরা অ্যাপটি ওপেন হয়ে গেল। তো এক্সএমএল লোড করার জন্য এখানে যে ক্যাপচার বাটন রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমরা ক্লিক করে ছবি তুলি, সেটার ডান পাশে এবং বাম পাশে কিন্তু খালি জায়গা রয়েছে। সো এখান থেকে ডাবল ক্লিক করে দিবেন খালি জায়গাটাতে। তারপর এই অ্যারোটাতে ক্লিক করবেন, এখানে এক্সএমএলটা চলে আসবে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর ইম্পোর্টে ক্লিক করবেন। ওকে, ইম্পোর্টে ক্লিক করলে ক্যামেরাটি অফ হয়ে আবার অন হবে। এখন সম্পূর্ণ এক্সএমএলগুলো দেখার জন্য উপরে যে প্রোফাইল বা PR10 দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সবগুলো এক্সএমএল কিন্তু শো করবে। তো এখানে প্রচুর পরিমাণে এক্সএমএল রয়েছে, সবগুলো প্রিমিয়াম এক্সএমএল। আপনারা এখানে নেচার ফটোগ্রাফি করতে পারবেন, হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন, ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। তারপরে আইফোনের এক্সএমএল আছে, বিভিন্ন ধরনের এক্সএমএল এখানে পেয়ে যাবেন, সবগুলোই প্রিমিয়াম এক্সএমএল। জাস্ট সিলেক্ট করে করে আপনারা ফটোগ্রাফি করে নেবেন। তো যদি কার মোবাইলে অ্যাপটি সমস্যা করে সমাধান কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন সেটিংসে, উপরে এই যে সেটিংস আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন, এখান থেকে HDR অফ করে দিবেন।
তারপর এখান থেকে নাইট সাইড যেটা রয়েছে এটাকে অফ করে দিবেন, তাহলে ক্যামেরা অ্যাপটি আর হ্যাং করবে না বা আপনার মোবাইলে ডিস্টার্ব করবে না। ওকে, তো এখন আমি একটা XML এখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখাবো। তো আমি এখান থেকে ব্লু স্কাই XMLটা সিলেক্ট করে দিব। এটা কিন্তু সাথে সাথে লোড হয়ে যাবে। লোড হয়ে যাওয়ার পর ক্যামেরা অ্যাপটি আবার ওপেন হবে। এখন আমি আপনাদেরকে একটা ছবি তুলে দেখাই। জাস্ট একটা ছবি তুললাম র্যান্ডমলি। আপনারা যখন ভালো লোকেশনে ছবি তুলবেন তখন অনেক ভালো রেজাল্ট পাবেন। তো ছবিটা ক্যাপচার হয়ে গেল এবং অবশ্যই আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন। আশা করি ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কীভাবে এই নতুন জিকেমটি ইনস্টল করবেন এবং XMLগুলো সেটআপ করবেন। যদি আজকের ক্যামেরাটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করবেন। সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।